ওই সাদা শাড়ি পরা মহিলা রাস্তার মাঝখানে উল্টো হয়ে আছে। সে রান্নাঘরে চলে যায়, রান্নাঘরে থাকা একটি কাঁচা মাছ খাওয়া শুরু করে। তুই আজকে বেঁচে গেলি, কিন্তু সম্পূর্ণভাবে বাঁচতে পারিসনি। এই গ্রামের নাম আলিপুর। এই গ্রামের মানুষ সন্ধ্যা নামার আগেই যে যার কাজ সেরে বাড়িতে চলে যেতেন। রাতের বেলা গ্রামটিতে ছিল ভূতেদের ভীষণ উপতাপ আড্ডা, তাই রাতের বেলা কেউ বাহিরে বিশেষ প্রয়োজন ছাড়া চলাচল করত না। সারাদিন ঝিমঝিম বৃষ্টি পড়ছিল। প্রতিদিনের মতো রতন ওই দিনও কাজ শেষে সন্ধ্যা নামার আগে বাড়িতে চলে আসে। হঠাৎ রতনের মা অসুস্থ হয়ে পড়েন, তাই সে এক মুহূর্ত সময় নষ্ট না করে ওষুধ কিনতে বেরিয়ে পড়ে গ্রামের বাজারের উদ্দেশ্যে। বাজারটি ছিল বেশ দূরে। যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। রতন যখন ওষুধ কিনে বাড়ির দিকে রওনা দেয় তখন অনেক রাত হয়ে গিয়েছিল। বাজার পার হয়ে আসতেই পাশের জঙ্গল থেকে একটানা ঝিঝি পোকার ও কুকুর শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। রতন এই রাতের বেলা একদম একা রাস্তায় ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। ওই দিন ছিল অমাবস্যা, তাই চারিপাশে অন্ধকার ছিল প্রচুর। কিছু সময় পর সে একটি কবরস্থানের রাস্তার পাশে এসে দাঁড়ালো। হঠাৎ তার মনে হয় তার পিছনে কেউ যেন হেঁটে আসছে। সে ভীষণ ভয় পেল, কারণ এই কবরস্থানের নামে এলাকার লোকজনের মুখে অনেক ভয়ের কথা শুনেছেন। রতন ভয়ে আর পেছনে তাকাতে পারল না। রতন ওষুধ কেনার সময় একটা ম্যাচ কিনে রেখেছিলেন, তবে সে জানত আগুনের কোনো কিছু থাকলে ভূত প্রেতনি কিছু করতে পারে না। মনে কিছুটা সাহস পেয়ে সে দ্রুত হেঁটে কবরস্থানটি পার হলো এবং মনে মনে কিছুটা স্বস্তি অনুভব করল। তবে পরক্ষণে তার মনে পড়ল সামনে একটি ভুতুরে বাঁশ বাগান আছে, যেখানে ভূতেরা নাকি ঘোরাঘুরি করে এবং মানুষের পথ আটকে দাঁড়ায়। এসব কিছু ভাবতে ভাবতে রতন পৌঁছে গেল ওই ভুতুরে বাঁশ বাগানের কাছে। কিন্তু সামনে এগিয়ে সাদা শাড়ি পরা একটি মহিলা বাঁশ বাগানের সম্পূর্ণ রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। রতন ভীষণ ভয় পেল এবং তার শরীর ভয়ে ঠান্ডা বরফ হয়ে গেল। তবে পরক্ষণেই রতন বুঝতে পারল ভয় পেলে চলবে না, তাই সে ভালো করেই জানত কিভাবে নিজেকে রক্ষা করতে হবে। সে দ্রুত দোয়া দরুদ পড়তে শুরু করল এবং কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকল। কিছু সময় পর রতন লক্ষ্য করল ওই সাদা শাড়ি পরা মহিলা রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে। রতন এক মুহূর্ত না ভেবে দ্রুত হাঁটতে শুরু করল। এমন সময় রতন পিছন থেকে কান্নার শব্দ শুনতে পেল এবং সাহস করে পিছনে তাকালো। কিন্তু এই কি, ওই সাদা শাড়ি পরা মহিলা রাস্তার মাঝখানে উল্টো হয়ে আছে আর ওই দিক থেকে কথা ভেসে আসলো। তুই আজকে বেঁচে গেলি, কিন্তু সম্পূর্ণভাবে বাঁচতে পারিসনি। এই কথা শুনে সে কিছুটা ঘাবড়ে গেল। তবে পরক্ষণেই আবার রতন বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। রতন বাড়িতে এসে তার মাকে ওষুধ খাইয়ে সে তার ঘরে গেলেন। ঘরে যেতেই সে অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফিরতেই সে রান্নাঘরে চলে যায়, রান্নাঘরে থাকা একটি কাঁচা মাছ খাওয়া শুরু করে। এ ব্যাপার দেখে তার বাবা মা ভীষণ ভয় পায়। ওই রাতে আর কোনো অস্বাভাবিক কিছু রতনের সাথে ঘটেনি। কিন্তু পরদিন সকালে রতন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। আমি মাছ খাবো। এটা দেখে তার বাবা স্থানীয় এক হুজুর ডেকে নিয়ে আসেন। তিনি রতনের কর্মকাণ্ড দেখে ও শুনে বুঝতে পারেন রতনের শরীরে কোনো এক খারাপ ভূত ভর করেছে। কে তুই? কোথা থেকে এসেছিস? কেন এই ছেলের শরীরে প্রবেশ করেছিস? রতনের ভিতরের থাকা ভূতটা ভীষণ রাগান্বিত হয়ে বলে, চলে যা, এখান থেকে চলে যা। এবার হুজুর অনেক জোড়াজোড়ি করতে থাকেন, কিন্তু রতনের মুখ থেকে আর কোনো কথাই বাহির হয় না। এক পর্যায়ে রতন হুজুরের মুখে আঁচড় বসিয়ে দেয়। হুজুর ভীষণ রাগান্বিত হয়ে পানিতে কিছু একটা দোয়া পড়ে রতনের গায়ে ছুঁড়ে দেয়। এতে করে রতন ভীষণ নড়াচড়া করতে থাকে। দেখে মনে হয় তার শরীর থেকে কোনো কিছু বের হতে যাচ্ছে। কিরে, এবার বল, এই ছেলের শরীরে থাকবি নাকি যাবি? ওরে, আমায় ছেড়ে দে, আমি চলে যাব। তুই যে চলে যাবি তার বিশ্বাস কি?
আর যাওয়ার সময় কিছু একটা রেখে যাবি, তখনই বুঝবো চলে গেছিস তুই। তখনই রতনের শরীর থেকে সাদা শাড়ি পরা সেই মহিলা ভূতটা বের হয়, কিছু সময় দাঁড়িয়ে থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর রতন আবার স্বাভাবিক হয়ে যায় এবং হুজুর একটি তাবিজ দেন এবং বলেন, এই তাবিজ গলায় পরো এবং আজকে থেকে তোমার শরীরে আর কোনো জিন ভূত আছড় করতে পারবে না। পরদিন সকালে প্রতিদিনের মতোই রতন কাজে যান, কিন্তু তারপরেও রতনের মুখে সেই রাতের ভয়ঙ্কর আঁচ এখনো থেকে যায়। সে মনে মনে কিছু একটা ভাবতে থাকে।